নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখা যাচ্ছে যে আবারও নীলুকে তার মা বলছে যে এই তোকে কিন্তু আমার মায়ের মানে আমার মাথার দিব্যি থাকলো, তুই কিন্তু এই বিয়েটা করবি না। নীলু তখন মণ্ডপে দাঁড়িয়ে পড়ে। তখন তো সবাই একটু অবাক হয়ে যায়। কাসাই বলছে, না নীলু, না, তুমি এটা করতে পারো না। তখন নীলু বলছে, যখন তোমরা আমার সামনে বিষ খাওয়ার নাটক করেছিলে না, তখনই আমি তোমাদেরকে যা বোঝার বুঝে গিয়েছিলাম। ছোট থেকে বড় হয়েছি, তোমাদের একটা কথা অমান্য করিনি। তোমাদের প্রত্যেকটা কথাকে ভগবানের আদেশ বলে আমি মেনে গেছি, যা বলেছো তাই করেছি। জীবনে শুধু একটাই জিনিস তোমাদের কাছে চেয়েছি, আমার ভালোবাসাকে। সেটাও তোমরা দিতে পারলে না, উপরন্তু তোমরা আমাকে ঠকালে। তাই তোমাদের কথা আমি আর শুনবো না। কাসাইকেই আমি বিয়ে করব, কাসাইকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। এবার তার পরিবার বলছে, তুই যদি এই বিয়েটা করিস তাহলে আমরা তোকে ত্যায্য করব। তখন বলছে, আরে, ত্যায্য কি এক তরফ থেকে হয় নাকি? ত্যায্য দুই তরফ থেকেই হয়। তোমরা আমাকে কি ত্যায্য করবে? আমি তোমাদেরকে ত্যায্য করলাম, যাও। নীলুর কথা শুনে কিন্তু ওদিকে দীপ মনে মনে ভাবছে, সত্যি ছেলেটা খুব ভালো। ঝাঁপি ঠিকই বলেছিল, এই জন্যই ঝাঁপি এই ছেলের জন্য এতটা লড়াই করেছে। তো নীলু কিন্তু তার বাবা মায়ের সাথ ছেড়ে তার ভালোবাসার হাতই ধরে। এরপর তো সিঁদুর পরানোর পালা। তো ঝাঁপি এবার দীপের কাছে যায়। দীপ ইশারা করছে, যা সিঁদুরটা পরাতে দে। আর ওদিকে ওর বাবার কাছে দীপের বাবার কাছে গিয়ে বলছে, দেখলে তো বাবা, তুমি ভুল ছেলের হাতে তোমার মেয়েকে সম্প্রদান করো নাই। তাই বলছে। বলে হ্যাঁ। দিয়ে এই বলে তার বাবা অনুমতি দেয়, এবার সিঁদুর কৌটোটা নিয়ে যায়। তখন নীলু কিন্তু সিঁদুরটা পরিয়ে দেয়। তো বেশ সুন্দরভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। সবাই খুব খুশি। আর মোস্ট ইম্পর্টেন্টলি মানে বর-বউ নীলু আর কাসাই খুব খুশি। তাদের এতদিনের স্বপ্ন, এতদিনের যুদ্ধ সব কিছু তারা কাটিয়ে উঠে তারা তাদের স্বপ্নটা পূরণ করতে পেরেছে। এবার দীপের বাবা গেছে নীলুর বাবার কাছে, গিয়ে বলছে, পারলি না তো? এত চেষ্টা করলি বিয়েটা আটকানোর, পারলি কি? পারলি না। যা যা যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। এখানে যদি আশীর্বাদ করতে চাস তাহলে মন খুলে আশীর্বাদ কর, আর না হলে বরঞ্চ সরকার ভিটে হালকা কর। তো বলছে যে, তোরা কাজটা কিন্তু ভালো করলি না, আমি তোদের দেখে নেবো। বলে, আরে যা যা, কি দেখবি? বরঞ্চ ছেলে আর ছেলের বউকে ঘরে তুলবি না, তাই তো? ওরা এই বাড়িতেই থাকবে, ওরা সরকার বাড়িতেই থাকবে, কোনো চিন্তা নেই। তুই বাবা হয়ে পাশে দাঁড়াবি না তো কি হয়েছে, আমি শ্বশুরমশাই হয়ে পাশে দাঁড়াবো। এই বলে ওর বাবারা কিন্তু তখন সবাই বেরিয়ে চলে যায়। চঞ্চলে যাওয়ার সময় ধমকি দিয়ে যায়, দেখে নেবো, সবাইকে দেখে নেবো, এরকম একটা ব্যাপার। তো দীপের বাবারা তেমন কিছু পাত্তা দেয় না। তো এবার বিয়ে সম্পন্ন হয়। ওরা বড়দের আশীর্বাদ নিচ্ছে। আর এদিকে ঝাঁপির শাশুড়ি দীপের মা বলছে, এই কাজটা ঝাঁপি মোটেও ভালো করলো না, মোটেও ভালো করলো না, আমাকে শূন্য করে দিয়েও আবার জিতে গেল। এই বলে হাঁটতে হাঁটতে ওপরে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ঝাঁপি ওপরে তার শাশুড়ি মায়ের জন্য জল নিয়ে গেছে। আর তার শাশুড়ি মা জলের গ্লাসটা হাতে নেয় ঠিকই, কিন্তু জলটা ফেলে দেয়। বলছে, দরদ দেখাচ্ছিস আমাকে? দরদ দেখাতে আসিস না, তুই আজকে আমার অনেক বড় ক্ষতি করেছিস। ঝাঁপি বলছে, আমি তোমার কি ক্ষতি করলাম বলো তো? আমি তো তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমার মেয়ের ভালো করার জন্যে যা করার করেছি। পুরো সরকার পরিবার নিজেদের শত্রুতা ভুলে গিয়ে কাসাইদের পাশে দাঁড়ালো, ওদের পাশে দাঁড়ালো, কিন্তু তুমি কেন মেনে নিতে পারছো না? বলছে, তোমার তো কোনো পার্সোনাল শত্রুতাও নেই দত্ত বাড়ির সাথে, তুমি তো আমারই মতো অন্য বাড়ির মেয়ে। তাহলে এই বিয়ে নিয়ে তোমার এত কিসের রাগ? শুধুমাত্র আমি এই বিয়েটা দিতে চেয়েছি বলে? এর মা বলছে, হ্যাঁ, সেই কারণেই। তোকে আমি আমার বাবানের বউ হিসেবেই মানি না, এই সরকার বাড়ির বউ হিসেবেও মানি না, কারণ তোর সেই যোগ্যতাই নাই। যে কে তুই? কিসের যোগ্যতা তোর আমার মেয়ের ভবিষ্যৎ গণনা করার? যেহেতু তোর কথা এই বিয়েটা বাড়ির সবাই মেনে নিয়েছে, তাই এই বিয়েটা আমি একদম মানবো না, কোনো দিনও না, তাই বলছে। কাসাইয়ের মা বলছে, আজ থেকে আমি তোর সব থেকে বড় শত্রু হলাম। ঝাঁপি বলছে, এত বড় কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ, তুমি আমাকে হয়তো মেনে নাওনি, হয়তো আমার উপরে তোমার রাগ, কিন্তু তুমি কি ভেবে দেখেছো আমার উপরে রাগ দেখাতে গিয়ে যে তুমি অনেক কিছু হারিয়ে ফেলছো? আজকে তোমার একমাত্র মেয়ের বিয়ে, কোথায় তুমি তো ওকে সংসারের সব কিছু শিখিয়ে দেবে, পাঠ বলে দেবে, তা না করে তুমি এখানে আমার উপরে রেগে আছো। তখন বলছে, কি করব আমি? তো কি করব? তুই আমার কাছ থেকে আমার ছেলে, আমার মেয়ে, সংসার সব কিছু কেড়ে নিয়েছিস, সব কিছু। আমি তো তোকে ছেড়ে দেবো না। হ্যাপি বলছে, তুমি আমাকে বৌমা হিসেবে মানোনি ঠিকই, মা বলার অধিকারও দাওনি, তাই মা বলি না, কিন্তু আমি কিন্তু তোমাকে শাশুড়ি হিসেবে মেনে নিয়েছি। আর একদিন তুমি এটা বুঝবে যে আমি তোমার ছেলের, তোমার সংসারের ক্ষতি চাই না গো, সবার ভালো চাই। এটা তুমি একদিন বুঝবে, সেদিন তুমি আমাকে মেনে নেবে। কারণ তুমি আমাকে না মেনে নিলে আমার তো এই সংসারে সবাইকে পাওয়া হবে না গো। কাঁদতে কাঁদতে বলে ঝাঁপি। তার সঙ্গে এটাও বলে, এটাও সত্যি কথা, তুমি যেরকম এই সংসারের বউ হিসেবে এই সংসারটাকে আগলে রেখেছো, সেরকমই আমিও কিন্তু এই সংসারের বউ হিসেবে এই সংসারটাকে আগলে রাখবো, কোনো ক্ষতি হতে দেব না। আর
তুমি যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো বা কোনো যদি ভুল করো তাহলে তার শাস্তি তোমাকে পেতে হবে। এই বলে ঝাঁপি কিন্তু চলে যায়। দীপের মা বলছে, কি বললি তুই? এই বলে ঝাঁপির পেছন পেছন, এই শোন শোন শোন, কি বললি তুই? এই বলতে বলতে ওর মাও ঝাঁপির পেছন পেছন আসে। তারপরে ঝাঁপির শাশুড়ি দুজনেই নিচে নেমে আসে। তো কাসাই আর কাসাইয়ের বর নীলু দুজন মিলে প্রণাম করতে যাচ্ছে, কিন্তু প্রণাম নেয় না, বলছেন থাক, ঘর জামাইয়ের প্রণাম আমি নিই না। এই বলে চলে যায়। নীলুর মনটা খারাপ হয়। দীপ বলছে, মন খারাপ করিস না, মায়েরা তো এরকমই হয়। তো যাই হোক, এবার ওদেরকে ঘরে নিয়ে যাবে। এবার তো ঠাম্মি পিসিমণি সবাই হাসছে। ঠাম্মি বলছে, যাক, কাসাই তো তার মনের মানুষটাকে পেলো। তুই বল, এটা বিয়ে না দক্ষযজ্ঞ? এই নিয়ে হাসাহাসি করছে। এবার ঝাঁপি বলছে দীপকে, আমাদের কিন্তু এখনো কাজ শেষ হয় নাই, কাজ এখনো বাকি আছে। তো দীপ বলছে, কি কাজ? পরের দিন সকাল হয়ে গেছে, দেখা যাচ্ছে সবাই খুব মজা করছে। কাসাইও বেশ ভালো মতো শাড়ি কাপড় পরে এসছে, মাথায় সিঁদুর, নতুন বউ, সুন্দর লাগছে দেখতে। এবার দীপের মা ওদিকে সবাইকে চা দিচ্ছে। এদিকে পিসিমণিরা এবার, ঠাম্মি বলছে যে বিয়েটা নমনম হয়েছে তো কি হয়েছে, বউ ভাতটা বেশ জম্পেশ করে হবে। এবার মানে পিসিমণি দীপের মাকে সব কিছু বলতে গেলে যে কি লিস্ট করছে, কাকে ইনভাইট করবে, কিভাবে সাজসজ্জা হবে, সব কিছু দীপের মা মুখ ঘুরিয়ে চলে যায় চা দিয়ে। এবার দীপকে চা দেয়। এরপরে নীলু ভাবে ওর জন্য চাটা এনেছে। যেই চায়ের কাপটা নিতে যায় অমনি মানে চায়ের প্লেটটা টেনে নেয়। বলছে, তুই ভাবলি কি করে রে যে তোকে সাত করে জামাই আদর করে চা করে খাওয়াবো? ঘর জামাই একটা, ঘর জামাইকে আবার চা খাওয়াবো? তখন দীপের বাবাকে চাটা দিতে যায়। দীপের বাবা বলছে, ভুলে যেও না সরকার বাড়ির জামাই। বলে, অমন জামাইয়ের মুখে ঝাঁটা মারি, এইভাবে বলছে। আমার ঠেকা লেগেছে ওকে জামাই মানতে। কোথায় ভাবলাম যে কনকাঞ্জলি হবে মেয়ের, সাতমহলা শ্বশুরবাড়িতে ঘর করতে পাঠাবো, তার একটা নতুন সংসার হয়েছে ভেবে মনটা আনন্দে জুড়িয়ে যাবে। তখন ঝাঁপি বলছে, কে বলেছে কনকাঞ্জলি হবে না? কনকাঞ্জলিও হবে, আর কাসাইদি যাবে নিজের নতুন সংসারেও, সবই হবে। তাছাড়া আমরা আমাদের মেয়েকে ওরকম জামাইয়ের হাতে তুলে দিয়েছি নাকি, যে অন্যের ঘাড়ে বসে বসে খাবে? ওরকম জামাই তো আমরা আমাদের মেয়ের জন্য পছন্দ করি নাই, তাই বলছে। কারণ নীলু তো চাকরি করে না, ও একজন ব্যাংকে চাকরি করে, ও নিজের দায়িত্ব, নিজের বইয়ের দায়িত্ব নিজেই নিতে পারে, তার জন্য ওর কারোর প্রয়োজন নেই। ঝাঁপির শাশুড়ি তখন বলছে, যে ছেলে নিজের পরিবারকে মানে ত্যায্য করে, সে শ্বশুরের ঘাড় ভেঙে খাবে না তো আর কি? ঝাঁপি বলছে, মানেটা কি? সে চাকরি করে না নাকি? আরে তোমার জামাই সরকারি চাকরিওয়ালা জামাই গো। সবাই তো হাসছে ঝাঁপির কথা শুনে। বলছে, সে তো আর বেকার নয় যে তার বাবা দাদা মুখ ফিরিয়ে নিলে তাকে শ্বশুরবাড়িতে এসে চাইতে হবে। যে সংসার পাততে যা যা লাগে সেটা সে নিজেই জোগাড় করে নেবে। ঝাঁপি বলছে, নীলুদা টাকার জোগানের ব্যবস্থা করবে, বাড়ি ভাড়া দেবে, সংসারের সমস্ত খরচের দায়িত্ব নেবে, আর মানে কাসাইদি নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলবে। ঝাঁপির কথায় বড়রা কিন্তু সবাই খুব খুশি হয়। এতে মানে বাড়ির জামাইয়েরও সম্মান বজায় থাকে, নীলুর সম্মান বজায় থাকে, বাড়ির সবার কিন্তু সবার যার যার জায়গাটা বজায় থাকে। কি কাসাইদি পারবে না? নীলু বলছে, আসলে ঝাঁপি, আমি এটাই ভেবেছিলাম, ইনফ্যাক্ট আমরা দুজনে এটাই প্ল্যান করেছিলাম। বলছে, কিন্তু দামু কাকা বললেন, তখন কাসাই বলছে, ও হ্যাঁ হ্যাঁ, আসলে বাবা বললেন তাই আমরা ভাবলাম যে এই বাড়িতেই থাকি, তাই আমি এই প্রসঙ্গটা তুলিনি। ঝাঁপি বলছে, তুলতে তো হতোই বলো। তখন বলছে, তুমি তো আর ঘর জামাই থাকার ছেলে নও। দিয়ে বাবাকে গিয়ে বলছে, বাবা তোমার আপত্তি নেই তো? বলে, না না, আমার আবার কিসের আপত্তি, আমার মেয়ে সংসার পাতবে, আমার আবার আপত্তি কিসের? তবে একটা কথা বলি, যদি কোনো সময় মানে কাসাইকে গিয়ে বলছো ওর বাবা, যদি কোনো সময় কোনো সমস্যায় পড়িস, তাহলে তোদের দুজনের ঘর সবসময় আমার জন্য মানে দুজনের মানে আমাদের ঘর তোদের দুজনের জন্য সবসময় খোলা থাকবে, বলে দুজনকেই জড়িয়ে ধরে, নীলুকে আর কাসাইকে, ওর বাবা। এবার ঝাঁপি ওদের সবার বিদায়ের ব্যবস্থা করবে, তাই রেডি হয়ে আসতে বলছে, বরণ করবে। তো এবার পিসিমণি বলছে, ওরা বিদায় তো হবে সবই বুঝলাম, কিন্তু গিয়ে উঠবে কোথায়? বাড়ি ভাড়া টাড়া এইসব কিছু? তখন ঝাঁপি বলছে, এটা আমি আর ও মিলে আগেই করে ফেলেছি, মানে দীপ আর ও মিলে আগেই করে ফেলেছি ব্যবস্থা। সেই যে ঝাঁপি বলছিল কাজ বাকি আছে, তখনই গিয়ে দুজন মিলে ফ্ল্যাট মানে ভাড়া খুঁজে একদম গুছিয়ে দিয়ে এসছে। এবার দীপ তার মাকে বলছে, যে ভেবেছিলাম বিয়েটা দেওয়ার পরে তুমি ওদেরকে মেনে নেবে, কিন্তু দেখছি না, তুমি তো ঝাঁপির কথা অক্ষরে অক্ষরে সত্যি করে দিলে। ঝাঁপি বলছে, আমি ব্যাগ গোছাতে ব্যস্ত ছিলাম, মানে ওদের ব্যাগটা গুছিয়ে নিয়ে এসছে ঝাঁপি, ব্যস্ত ছিলাম, তাই তুমি নীলুদাকে দুটো কথা বলার সুযোগ পেলে, নাহলে তোমাকে সেই সুযোগটাও দিতাম না। তো এবার কাসাই আর নীলুকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আনা হয়েছে, তাদের বরণ হবে। কাসাই তো কাঁদছে, ঝাঁপি সামলাচ্ছে, এরম কান্নাকাটি করলে হবে? নতুন সংসারে যেতে হবে, তো সংসার গোছাতে হবে। দিয়ে এবার ওরা মণ্ডপে বসলে এবার ঝাঁপি তার শাশুড়ি মায়ের কাছে আসে। দেখা যাচ্ছে তার শাশুড়ি মায়ের মনটা খারাপ হয়েছে ঠিকই, কিন্তু চুপ করে আছে নিজের রাগে জেদে। বলছে, আজকে তোমার মেয়ের বিদায় গো, তোমার মেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাদের আশীর্বাদ করবে না? এটা তো তোমার স্বপ্ন ছিল, নিজের স্বপ্ন পূরণ করবে না? ঝাঁপির শাশুড়ি চুপ করে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।